হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকাল 11টা বাজে। আমি আর আমার হাজব্যান্ড একটু বের হচ্ছি, আমাদের কিছু কেনাকাটা আছে সেজন্য। আমরা এখন আজদার দিকে যাচ্ছি। আজদা B&Q দুটোতেই যেতে হবে। তো আমরা এখন লেটন আজদাতে যাচ্ছি। লেটন আজদাতে অনেকবার গিয়েছি। আজদা, B&Q, নেক্সট সব কিছুই ওখানটায় আছে। তো আজদাতে যাওয়ার ইচ্ছেটা হলো, বাচ্চাদের স্কুল কিন্তু খুলে যাবে 4th of সেপ্টেম্বর। অনেক স্কুল 6th of সেপ্টেম্বর খুলবে। সেজন্য আমি আদিয়ানের প্যান্ট লাগবে, আদিয়ানের স্কুল শার্ট লাগবে, সেগুলো নিয়ে আসব। কারণ কি, স্কুল খোলার 1 সপ্তাহ আগে গেলে সাইজগুলো ঠিকমতো পাওয়া যায় না, সব কিছু সোল্ড আউট হয়ে যায়। সেই জন্য আমি এখন একটু আগে আগে সব কিছু কিনে রাখি। আদিয়ানের 6 মাস পরই দেখা যায় সাইজ চেঞ্জ হয়ে যায়। ওর নতুন নতুন প্যান্ট আছে, তারপর মনে হলো যে না, আরও এক্সেস বড় লাগবে। তো সেটা আজকে খুঁজতে যাব, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নিব। আর দেখা যায় শুধু প্যান্ট শার্ট তো না, গেলে অনেক কিছু চোখে পড়ে যায়, তখন সেগুলো নিয়ে যাই। তো আমরা একটা ট্রলি নিয়ে নিলাম। এখন যাই, তারপর দেখি কি কি ভালো লাগে। দেখা যায় যেটা নিতে না আসছি সেটা নেওয়া হয়ে যায়। তো প্রথমেই স্কুল ড্রেসগুলো দেখতে এসেছি। স্কুল ড্রেসগুলো দেখে নিয়ে নিলাম। আবার এসে দেখি যে লায়লা 10 কেজি বাসমতি রাইসের মধ্যে সেল আসছে। তো আমি যেহেতু এই রাইসটা মাঝে মধ্যে কিনি, আমি 2 প্যাক নিয়ে নিলাম। আসলে বাসায় জায়গা না হলে মানে এরকম চালের বস্তা কিনে রাখা আমার কেমন যেন লাগে। 2 বস্তাই মনে হয় আমার জন্য অনেক কিছু, জায়গার খুব অভাব। সেজন্য অনেকে দেখলাম একদম ট্রলি ভরে ভরে নিয়ে যাচ্ছে। যাদের গার্ডেন আছে, হাউস বাসা, তারা ইচ্ছে করলে তো এরকম 10টা প্যাকেট নিয়ে রেখে দিতে পারে। তা আজদাতে নতুন নতুন ডুবেট কভার সেট দেখলাম, ভালোই। আমার তো আর এখন লাগছে না, কারণ কিছু কিছু জিনিস আইকিয়া থেকে কিনে নিয়ে আসছিলাম। তো আজদাতে জাস্ট হোম সেকশনটা এসে দেখতে আমার খুব ভালো লাগে। যেমন এই ডুবেট কভার সেটটা ভালো লেগেছে, সানফ্লাওয়ার দেওয়া, সুন্দর ছিল। তো এখন আমি আর আমার হাজব্যান্ড চলে গেল একদিকে, আমি একদিকে, মানে দুজন এমনভাবে মানে বলে নেই যে তোমার যা যা দরকার তুমি নিতে থাকো, আমার যা যা দরকার আমি নিতে থাকি। তো ওই সাইডটা ও কভার করে, আমি আবার এই সাইডটা, কারণ অনেক বড় তো হাসদা, দুজন 2 সেট কভার করে ট্রলি ভরে ফেলি। তারপর আমরা এক ট্রলিতে সব কিছু নিয়ে নিই। তো অনেক কিছু দেখলাম, সব কমন, যতবার আজদায় আসি এরকমই দেখতে পাই। তারপরেও মাঝে মধ্যে ওরা কিছু কিছু নতুন নতুন জিনিস উঠায়, যেগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আজকে আমাদের ইচ্ছে আছে, আমাদের কার ওয়াশ করাতে হবে, আমাদের আপার বাসায় একটু যেতে হবে, কারণ চেরাটিতে কিছু কাপড় দিব। সেই জন্য ভাবলাম যে আপার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে একটু দেখা করে আসি। কারণ যেখানটায় চেরাটি বক্সে কাপড় ফেলি, ম্যানর পার্ক তো একদম কাছে, তো আপার সাথে একটু দেখা করা হয়ে যাবে আর কি। মেয়েটা তো আগামীকাল চলে যাবে, বিকেল 4টা বাজে ওর ফ্লাইট। ও সাউদার্ন এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে। তো আমি তো জবে চলে যাব বিদায় নিয়ে। যদিও মেয়েটার মন খারাপ, আর আমাদের তো মনে হচ্ছে আল্লাহ আদ্রিতাকে মনে হয় বিয়ে দিয়ে দিচ্ছি, ও কোথায় চলে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। আমাদের সবারই মন খারাপ। তো ইনশাল্লাহ আল্লাহ যেন ভালোভাবেই সব কিছু মানে রাখে ওর কপালে, কারণ যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্য যেন ফুলফিল করে আসতে পারে। আসলে খারাপ লাগে, ছেলেমেয়েরা বাসা থেকে বের হয়ে গেলে অনেক খারাপ লাগে। বাচ্চারা ছোট থাকলেই শান্তি, জানেন। বড় হলে দেখা যায় এদিক সেদিক চলে যায়, তখন বাসা কিন্তু খালি হয়ে যায়, তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। তো যাক, আদ্রিতা ভালোভাবে যাক, দোয়া করি। আমি বলেছিলাম যে কি দরকার তোমার মানে আরেকটা পার্ট ওই দেশে গিয়ে করার, সবাই তো ইউকেতে পড়াশোনা করতে আসে। ও বলে যে না, যাই, আমার ফ্রেন্ডরা যাচ্ছে, আমিও যাব, আর্কিটেকচারের জন্য ওখানটাও ভালো হবে। যে ঠিক আছে, যা, ওর আব্বু বলে যে ও যেটা ভালো মনে করে যাক। তো আমাদের কেনাকাটা হয়ে গেল।
এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। তারপর গাড়িতে সব কিছু নিয়ে আমরা B&Q'র দিকে চলে আসলাম। B&Q'তে আসার একটা উদ্দেশ্য হলো, আমার বারান্দায় সেদিন আপনাদের আমি পটল গাছ দেখিয়েছিলাম। আমার এই পটল গাছ নিয়ে অনেকে হাসাহাসি করছে। আসলে আমি যখন হাউস বাসায় থাকতাম তখন এই টপে টপে আমার এত কিউকাম্বার ধরতো, এত নাগামরিচ ধরতো, লাউ হয়েছিল এই টপের মধ্যে। তাই আমি আশা কিন্তু ছাড়িনি। আমি এখানে তো সবসময় দেখতেন ফুলের গাছ লাগাতাম। ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে নেক্সট ইয়ার থেকে দেখবেন আমি করলা গাছ লাগাবো, যেগুলো লাইট গাছ, শশা গাছ লাগাবো। এবার যা শুরু করেছি পটল গাছ দিয়ে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আল্লাহ যদি নেখায়াত দেয়। তো সেই গাছগুলো জন্য আমি একটা টপের মধ্যেই মাচার মতো তৈরি করব। সেজন্য B&Q থেকে কিছু মানে কাঠি নিতে আসছি, লম্বা লম্বা লাঠি থাকে চিকন চিকন, সেগুলো আর কি দিয়ে আমি সাজাতে চাচ্ছি। আর B&Q থেকে আমি একটু গোনা কিনবো, এই কাঠিগুলো যে বাঁধবো, এই বাঁধার জন্য বাংলাদেশে তো আমরা গোনা বলি, সেই চিকন চিকন তারগুলো কিনে নিয়ে যাব। গাছ দেখলাম, এর আগে B&Qতে এসছিলাম, অত গাছ ছিল না। এবার তো এসে দেখে একদম মানে পরিপূর্ণ। মরিচ গাছগুলো এত সুন্দর ছিল, ক্যাপসিকাম গাছ, মরিচ গাছ, টমেটো গাছ। মরিচ আমি একটু চেখে নিলাম যে আসলেই কি ঝাল নাকি একটু দেখলাম অনেক ঝাল। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার খুব শখ হয়েছে, আমি একটু মরিচ গাছ নিতে চাচ্ছি। বললো হ্যাঁ নিতে পারো। তখন আমরা দুজন একটা চয়েস করলাম যে কোনটা নিব। একটা নিয়ে নিলাম। মনে হবে যে আল্লাহ আমার মরিচ গাছে কত মরিচ ধরছে, এরকম একটা অনুভূতি আসবে না? সেটা কিন্তু ভালোই লাগবে। মন চাচ্ছিল আরও ফুল গাছ নেই। তারপর নিজেকে একটু সংযত করলাম যে না, অরিজিনাল গাছ আর নিব না, অরিজিনাল গাছগুলো মরে যায়। এত আশা করে নেই এত দাম দিয়ে গাছগুলো। আমাদের এখানে কিন্তু গাছের অনেক দাম। আমি যে তেজপাতা গাছ কিনেছিলাম সেই গাছ এখন দেখলাম 60 পাউন্ড 70 পাউন্ড হয়ে গেছে। তো তেজপাতা গাছ তো দুবার কিনলাম, বাঁচলো না। লেবু গাছও তো কয়েকবার কিনলাম, বাঁচলো না। সেই জন্য মনে হলো যে না, একটা ছোট্ট টমেটো চেক করে নিলাম, না অত ভালো লাগছিল না। মনে হলো যে না, যেই টাকা দিয়ে আমি টমেটো গাছ কিনবো সেই টাকা দিয়ে আমি অনেক টমেটো বাজার থেকে কিনে আনতে পারবো। ক্যাপসিকাম গাছগুলো দেখলাম, এগুলো নিতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু মরিচ গাছটা নেওয়ার খুব ইচ্ছে ছিল আর কি আমার। তারপর নেওয়া হলো। তো এখন অন্যান্য গাছগুলো একটু দেখব, খুব সুন্দর লাগে। B&Qতে আসলে না মনটা একদম ভালো হয়ে যায়, এত সুন্দর সুন্দর ফুল, মানে আত্মাটা ভরে যায় আর কি দেখলে। আমার খুব ভালো লাগে যে শুধু ফুলে ঘেরা বাসা থাকবে, মানে ঘর থেকে বের হলেই শুধু ফুল আর ফুল, খুব বেশি সুন্দর, তাই না? তো এখন B&Qটা ঘোরা হয়ে গেলে তারপর আমরা একটু বাসায় যাব। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কি আজকে কার ওয়াশ করবে? ও বলল যে দেখি। এই আজদার সামনেই কিন্তু কার ওয়াশ আছে। যদি দেখি যে বেশি কিউতে গাড়ি আছে তখন হয়তো বা ওয়াশ করা হবে না। যদি দেখি যে না, গাড়ি একটা আছে বা দুটো আছে, সেই ক্ষেত্রে চিন্তা করা যেতে পারে, কারণ অনেক টাইম নষ্ট হয় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো দেখা যাক, যাওয়ার সময় বোঝা যাবে কি করব আর কি। মেয়েটা চলে যাচ্ছে, বাসাটা একটু খালি খালি হয়ে যাবে, এখনই হয়ে গেছে। ওর রুমটা এত নাইস করে টাইডি করেছে, মানে ওর সব কাপড় চোপড় ছবি যেগুলো ছিল, আমি বলেছি যে তুমি যাওয়ার সাথে সাথে কিন্তু আমি সবগুলো ছবি ফেলে দেব। ও বলল যে না, আমি এগুলো ফেলতে দেব না, ও সাথে করে নিয়ে গেল। তো আবার দেখলাম ওর পুতুল সব প্যাক করেছে। তো ওর আব্বু আবার বলল যে দেখো এখনও বাচ্চা স্বভাবেরই আছে, এই বারবি ডলগুলো নেওয়ার কি আছে। সেই বারবি ডলগুলো প্যাকেট করলো, এগুলো সব সে নিয়ে যাচ্ছে। বড় একটা লাগেজে সে 30 কেজি নিয়েছে, অন্য আরেকটা হ্যান্ড লাগেজে নিয়েছে 10 থেকে 12 কেজি, আর নিজের আরেকটা হ্যান্ডব্যাগে নিয়েছে, অনেক কিছু নিয়েছে। আমি বললাম এগুলো নিও না কষ্ট করে, তুমি ওখানটায় গিয়ে 200-300 ইউরোর কাপড় চোপড় কিনলেই তো তোমার হয়ে যায়, কেন এত কষ্ট করে এগুলো নিয়ে যাও? বলে যে না, আমি 1 টাকাও খরচ করব না, আমি এগুলোই নিয়ে যাই। ঠিক আছে যাও।
আর খাওয়া দাওয়া কি করবা, নিজে রান্না করতে পারবা? বলল যে হ্যাঁ, ওই ইউটিউব দিয়ে মানে ইউটিউব দেখে দেখে শিখবে আর রান্না করবে। এমনিতেও পারে টুকিটাকি কিছু রান্না করতে। বললাম ঠিক আছে, যেভাবে তোমার ভালো হয়। আর যতটুকু আমার তরফ থেকে সাজেশন দেওয়া যে নামাজ পড়ো ঠিক মতো, হালালটা বেছে খেও, যে হালালটা খেতে হবে আমাদের, বাইরে বেশি যেও না। সব বাবা মাই তো চায় না তার সন্তানের মঙ্গল হোক, তাকে আল্লাহ ন্যাক হায়াত দিক, সবাই যেন বলতে পারে একটা ভালো মানুষ হয়েছে। যাক, দেখা যাক বাকিটুকু। কিন্তু আমি আমার মেয়েকে একটু বেশি শাসন করি, ছোটোবেলা থেকে খুব বেশি শাসন করেছি, যার ফলে ও একটু মানে বান্ধবী নির্ভর হয়ে গেছে। বান্ধবীদের কথা খুব বিশ্বাস করে, বান্ধবীদের কথা মতো চলে। তবে আমার মনে হয় ও বুঝতে পারবে যে বান্ধবী, বাইরের লোকজন কেউ আপন না। ঘুরে ফিরে মা বাবা ভাই বোনই কাজে লাগে, বাইরের লোকজন কখনোই অত কাজে লাগে না। বান্ধবীরা কখনোই মন থেকে অত মানে ভালোবাসে, গল্প করবেন, কোথাও খেতে গেলেন ও পর্যন্ত মনে হয় ঠিক আছে। কিন্তু আমার মেয়েকে আমি বললাম যে তুমি একটু চিন্তা করে দেখো, এই যে তোমার কোনো একটা বিপদ আপদে আমরাই কিন্তু দৌড়ে আসি, তোমার বাইরের কোনো ফ্রেন্ডরা কিন্তু আসতে চায় না। তো তুমি চিন্তা করো যে আসলে কে আপন কে পর। তো আবার বললো হ্যাঁ ঠিকই আম্মু, ফ্যামিলি ভেরি ইম্পর্ট্যান্ট। যাক, ও যে এতটুকু বলতে পেরেছে তাতে আমরা অনেক খুশি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন সব ঠিক রাখে, 3টা ছেলে মেয়েকে আল্লাহ যেন ন্যাক হায়াত দেয়। তো এই তো আমার মরিচ গাছটা নিয়ে এখন আমরা গুনা খুঁজতে যাব। আমি বিএনকিউর একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ওকে দেখালাম, এখানে অনেকগুলো ছিল গুনা, মানে চিকন তার, যেগুলো কি তোমাদের কাছে অল্প করে আছে? বলল যে না, নাই। কিন্তু আমি যখন আমার বাসা জন্য অনেক কিছু কিনতে এসেছিলাম, প্রথম অবস্থা যখন এই বাসাটায় আসি, বাথরুমের জন্য অনেক কিছু কিনলাম, আমি তখন দেখে গিয়েছিলাম যেখানে গোনা আছে অল্প পরিমাণে, সেটা আমার ব্রেনে ছিল। আমি বললাম না, আমি তো দেখেছি অবশ্যই আছে। বললো যে না, অল্প আকারে নেই। তখন আমি বললাম এটা অনেক বড় বিএনকি, তো যেমন সব স্টাফরা কিন্তু সব কিছু বলতে পারে না, যেমন আমরা যখন বুটসে কাজ করি আমিও কিন্তু একদম সব কিছু সম্পর্কে আইডিয়াটা নেই। তো এরকমটা হতেই পারে। তা আরেকজনকে জিজ্ঞেস করলাম, ও ঠিকমতো বলতে পারলো না, কিন্তু ও বলল যে হ্যাঁ আছে। তো আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম, ও পরে বলল যে 42 কি 44 আইলে গেলেই পাবেন। তো ওর কথা মতোই এখন আমরা ওই দিকে যাব। তো আমার হাজব্যান্ড ওর অফিসের বাথরুমের জন্য একটা মানে কমোডের ঢাকনা দেখছিল। আমি বললাম তুমি এইভাবে কিনো না, এই কোনো বিল্ডারকে ডেকে এনে তারপর ওনাদের দিয়ে কিনাও, তাহলে হবে কি ওনারও ফিক্সড করে দিয়ে গেল, কারণ ও তো একা পারবে না। আমার বাসায় হলে আমি ফিক্সড করতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড তো এগুলো পারবে না। যে বিল্ডার দিয়ে করো, বিল্ডারকে যদি 20 টাকাও দিয়ে দাও তাও দেখবে তোমার কাজটা সুন্দর হয়েছে। বলে যে ঠিক আছে, সেটাই করতে হবে। তো এই তো এখন আমাদের সেই গুনার কাছে যাওয়া হচ্ছে, ইনডোর প্ল্যান্টগুলোও দেখছিলাম। ইচ্ছেতে হয় অনেক কিছুই কিনে বাসা সাজাই, কিন্তু টাকারও তো ব্যাপার, তাই না? এক একটা গাছের যে দাম, আর কতই কিনবো। একবার গাছ 100 পাউন্ড 150 পাউন্ডের কিনতাম, দেখা যেত যে গাছগুলো শেষ, মরে গেল। সেই জন্য এখন আর দেখলেও মানে ইচ্ছে হয় না কিনে। তো এই তো এই গোনাটাই আমি নিলাম আমার গাছগুলোকে বাঁধার জন্য। তো এখন আমরা একটু বাসায় যাব, বাসায় গিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের খাবার দিয়ে তারপর আবার বের হব, গ্রিন স্ট্রিটে যাব আর আপার বাসায় যাব। তো এখন যেতে যেতে মনে হলো যে না, কার ওয়াশে যেতে পারি। তো কারটা এখন ওয়াশ করে নেব। আসলে গাড়িটা সাদা বলে আর ইনডোরে থাকে বলে আমার মনে হয় মানে রক্ষণাবেক্ষণটা অনেক দিন পরপর করলেও হয়ে যায়। যদি সাদা গাড়ি বাইরে রাখতাম মানে মেন রোডে, তাহলে দেখা যেত প্রত্যেক সপ্তাহেই কার ওয়াশে আনতে হতো। যেহেতু ইনডোরে থাকে তাই
মানে অত আনতে হয় না। তবে আমার মনে হয় 2-3 মাস 4 মাস পর পর একটু ওয়াশ করে রাখলে, সাদা গাড়ি তো একটু ক্লিন দেখা যায়। অনেক আগে তো বলেছিলাম গাড়িটা চেঞ্জ করব, আসলে ওই উদ্যোগটা আর নেওয়া হয়নি। মানে অন্য কাজে আমরা দুজন ব্যস্ত হয়ে গেলাম, আজকে করব কালকে করব এমনটাই করছি। তো দেখা যাক, আমার হাজব্যান্ডের মার্সিডিজ কেনার খুব শখ, যে একটা ভালো জিপ টাইপের মার্সিডিজ কিনবে। বললাম ঠিক আছে, এটা সেল করে দাও, তারপর কিনো। কিন্তু অন্য কাজ এসে উপস্থিত হয়, দেখা যায় সেগুলো আবার বেশি ইম্পর্ট্যান্ট, যার ফলে এখনও এটা চেঞ্জ করা হচ্ছে না। আর কোনো প্রবলেমও হচ্ছে না গাড়িটার, সেই জন্য আর চেঞ্জও করতে হচ্ছে না। তো এই তো ফাইনালি আমরা কার ওয়াশ করার পর বাসায় চলে আসলাম। আসলে আজদা থেকে আসার পথে আমার বাসাটাই আগে পড়ে। তো এখন বাসায় গিয়ে দুজনে বাচ্চাদের খাওয়াবো, তারপর যা যা কিনে নিয়ে আসলাম সেগুলো গুছাবো, নামাজ কালাম পড়ে তারপর আবার বের হব। ছুটির দিন তো সব কাজগুলো করে নিতে চাচ্ছি। তো অনেক কিছুই কিনে নিয়ে আসছি। আদ্রিতার জন্য একটা কেক নিয়ে এসে, আদ্রিতা এই কেকটা খুব পছন্দ করে। আমি বললাম যে তুমি চলে যাচ্ছ, এটা খাও, তারপর নান্দোসে চলো যাই। ও বললো যে না, এখন নান্দোসে যাব না, তুমি তো বাসা আমার জন্য কত কিছু রান্না করেছিলে গতকাল, এই আর কি। তো আদিয়ানের কাপড় চোপড় নিয়ে আসছি, আমার বেডের জন্য একটা ফিটেড শিট কিনে নিয়ে আসছি। তো এবার দেখি আদিয়ানের প্যান্টটা লাগে কি না। মানে এত বড় বড় সাইজের প্যান্টটা নেই, তাও আদিয়ানের হতে চায় না। বাচ্চাদের বোধহয় এরকমই হয় আর কি। তো সব কাজ শেষ করার পর আমি রেডি হয়ে আবার বের হলাম। আমি এখন একটা আবার 3 পিস পরেছি খাদির। তো ভাবলাম প্রথমে একটু গ্রিন শিটের দিকে যাই। গ্রিন শিটে গিয়ে আমাদের সাপ্তাহিক যে বাজারটা থাকে, আজকে খুব বেশি কিছু কিনবো না, মানে হালকা, যেমন মুরগির গোস্ত লেগ পিসগুলো 1 বক্স নিয়ে নিব, যেটা আমার 1 সপ্তাহ পর পর নিতে হয়। আমার একদম কমন একটা শপ আছে, গেলে ওরা এটা রেডি করে ফেলে। কিছু সামুদ্রিক মাছ কিনে ফেলবো। আর সবজির দোকান থেকে লাউ কিনবো, যেহেতু লাউয়ের সিজন। আমার হাজব্যান্ড লাউটা খেতে খুব পছন্দ করে। যেহেতু লাউয়ের সিজন, কিছুদিন পর তো লাউ শেষ হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে না, এখন যতদিন লাউ আছে, আর লাউ এত সস্তায় যাচ্ছে 2 পাউন্ড করে করে, তাই এখন প্রত্যেক দিনই সাইড হিসেবে লাউটা রান্না করব আর কি। তারপর একটা শপে গিয়ে আপার বাসায় নেওয়ার জন্য কিছু খাবার নেব, যেমন কয়েক রকমের বিস্কিট, চানাচুর। এগুলো নিলে হয় কি, অনেক দিন ধরে রেখে খেতে পারে। তাই ভাবলাম যে ভ্যারাইটিস অনেক প্রকারের নিয়ে যাই। আর আপার জন্য একটা 3 পিস নিচ্ছি আমি আজকে। আপার ছেলের বোর জন্য একটা টপস আর ডিভাইডার টাইপের যে ড্রেসগুলো আছে, আমি পরি ওগুলো, সেগুলো একটা নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম ওকে দিব। আপার ছোট ছেলের বোর জন্য ওগুলো একটা নিয়েছি, এগুলো ওদেরকে আজকে দিতে যাব। আর আমার কেনাকাটা হয়ে গেল। এখন আমি ম্যানর পার্কের দিকে যাচ্ছি। প্রথমে চ্যারিটি শপের প্যাকেটটা আমার হাজব্যান্ড দিয়ে দিল। বাচ্চাদের যত স্কুল ড্রেস ছিল, আমার জবের ইউনিফর্মগুলো, সবগুলো ইউনিফর্ম প্রায় নতুন নতুন আছে, যেহেতু ইউনিফর্মের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন তো আগেরগুলো দিয়ে দিতে হবে। বাসায় একটা এক্সট্রা জিনিস রাখা যায় না, এমন একটা অবস্থা। তো সব দিয়ে দিলাম। এই তো আপার বাসায় নেমে গিয়েছে। আমার হাজব্যান্ড বলল যে তুমি যাও, দেখা করে আসো। তো আমি আসলাম, গাড়ি আপার বাসার সাথেই রেখেছি। তো ভাইয়া বের হওয়ার পর আবার আমার হাজব্যান্ডকে ডাকতে গেল যে না, আপনি একটু আসেন, বসেন, গল্প করেন। তো আপা বাসা ক্লিন করছে, পুরো বাসা রং করাচ্ছে। লাউ গাছ, লাউ হয়েছে, লাউ ওরা খেয়েছে। তো আমি বললাম ভালোই হয়েছে। আর আপা চাপটি ভেজে দিল আমাকে, আমি খাচ্ছিলাম। আমার পেট একদম ভরা ছিল, তারপরও আপার হাতের খাবার দেখলে খেতেই হয়। আমার হাজব্যান্ডকেও দিল। আমার হাজব্যান্ড তো আবার ড্রাই জিনিস খেতে পারে না, তো ও অল্প একটু খেলো, আর ও একটু চা খেলো। আমি আবার চা নিলাম না, কারণ আমি সকালে একবার খেয়েছি, সেজন্য। তো আমরা প্রায় আধা ঘন্টার মতো আপার বাসায় ছিলাম। তো এখন আমরা ফাইনালি আমাদের বাসার দিকে চলে যাব, কারণ ফ্রিজের অনেক খাবার, যেমন মুরগির গোস্ত, মাছ, এগুলো সব গাড়ির পেছনে আছে, এগুলো তাড়াতাড়ি গিয়ে ডিপে রাখতে হবে। এই তো অনেক ভালো লাগলো, অনেক জায়গায় ঘোরাফেরা করলাম। তবে আয়েজের স্টাডি টেবিলের জন্য একটা প্লাস্টিক কিনবো, সেটাই ভুলে গিয়েছি, যেটার জন্য বের হয়েছিলাম। সমস্যা নেই, নেক্সট উইকে আবার এই উদ্দেশ্যে বের হওয়া যাবে।
ঘুরে ফিরে মেয়ে চলে যাবে, সেজন্য খুব খারাপ লাগছে। সবাই মেয়েটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে, ওর ডিগ্রিটা যেন শেষ করতে পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহ যেন ন্যাক হায়াত দেয় আমার 3টা ছেলে মেয়েকেই, আমার হাজব্যান্ডকে, আমাকে, সাথে সাথে যারা আমার ভিডিও দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, সেই দোয়াই থাকবে। আমার হাজব্যান্ড আজদা থেকে আজকে পিঠা ব্রেড কিনেছে। তা আমি বললাম, তুমি পিঠা ব্রেড কেন কিনলে? এগুলো দেখলে আমার খাওয়া হয়, আমি মোটা হয়ে যাই। বলো যে আমার খুব শখ হয়েছে, তুমি পিঠা ব্রেডটা সেই চিতই পিঠার মতো আমাকে বানিয়ে দিবে, আমি খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো বললাম যে ঠিক আছে, তাহলে বাসায় যাই, ফ্রি হয়ে সন্ধ্যার দিকে আমি তোমার এই পিঠা ব্রেডটাকে ভিজিয়ে দেব। আর পিঠা ব্রেডটা ভিজালে হয় কি, ইনস্ট্যান্ট আপনি খেতে পারছেন, একদম চিতই পিঠার মতো লাগে আমাদের কাছে। ফাইনালি বাসায় চলে আসলাম, নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সব গোস্ত টোস্ত ফ্রিজে রেখে আমার হাজব্যান্ডের সেই পিঠা ব্রেডটা এখন আমি রান্না করতে চলে আসছি। আইকিয়া থেকে এই ঢাকনাটাই কিনে নিয়ে এসেছিলাম, আমার এই প্যানটা আগেরই কেনা ছিল, তো এটার মাপে পেয়ে গিয়েছিলাম। তো এটা হচ্ছে হাজারি গুড়, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, উনি হাজারি গুড় আমাদের দিয়েছে। আমার কাছে গুড় আছে, আমার শাশুড়ি দেয়, আমি কিনে নিয়ে আসি, আমার ছোটো বোন পাঠায়। তারপর হাজারি গুড় নাকি একটু স্পেশাল, তো আমি খেয়েছি সেদিন, তারপর আজকে আবার একটু হাজারি গুড় দিয়ে বানাচ্ছি। আমার কাছে মনে হয় খেজুরের গুড়ের ঘ্রাণটা আসলেই হয়। আমি মানে ভালো মন্দ বুঝি না, সত্যি কথা। আমার কাছে মনে হয় খেজুরের গুড়ের ঘ্রাণ আর কালারটা যদি সুন্দর হয়, পিঠা দেখতে ভালো লাগে। তো আমি পিঠা ব্রেডটা ভিজিয়ে নিলাম। এখন আমি চলে আসছি আমার বারান্দাটা ঠিক করার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু টব কমাবো, তারপর এখানে সেই যে লাঠি কিনে এনেছিলাম সেগুলো দিয়ে এরকমভাবে দিতে চাচ্ছিলাম যে গাছটা যেন গোল হয়ে 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 বড় হয়। ঠিক এভাবে আমি কিউকাম্বার গাছ, তারপর করলা গাছগুলো আমার আগের বাসাতে আমি করতাম, খুব সুন্দর ধরতো। তো এই জায়গাটা আমি ক্লিন করে দুটো টপের মধ্যেই কিন্তু এভাবে রাউন্ড রাউন্ড করে গুণাগুলো সেট করে দিলাম। এখন দেখবেন গাছটা খুব সুন্দর হবে। তো অনেকখানি আজকে বারান্দাটা ক্লিন করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই মনে হচ্ছে যে না, এ পর্যন্তই থাকুক, আগামীকাল আবার বাকিটুকু করা যাবে। তো অনেকখানি কমিয়েছি, অনেক ময়লা বের হয়েছে, প্রায় 3টা বিন ব্যাগ আমি এই ময়লা দিয়ে ভরলাম। দেখা যাক গাছগুলো ফাইনালি মানে শেষ পর্যন্ত কতটুকু ভালো হয় আর কি। তো আরেকটা গাছের মধ্যে একটু লাইট ফিট করে দিলাম, আগের মরা তেজপাতা গাছ, লেবু গাছ, সেগুলো ফেলে দিলাম, টপের মাটিগুলোও ফেলে দিলাম, কারণ মাটিগুলো যেন কেমন, গাছগুলো ভালো হচ্ছিল না। তো এখন হুবার করতে হবে, তারপর আমার কাজ শেষ। তো রাতের রান্নার জন্য আজকে আমি লাউ কেটে নিয়েছি, মুরগির গোস্তটা রান্না করব, আদ্রিতার প্রিয় চিংড়ি মাছ আর এই চিচিঙ্গা ভাজি করব। তো এই তো হয়ে গেল রান্না বান্না। আমার হাজব্যান্ড চলে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মিটিং আছে, সেখানে জয়েন করতে। আমি বললাম ঠিক আছে, তুমি যাও, আমি রান্নাবান্না শেষ করি। তো রান্নাবান্না শেষ করলাম, তারপর বাচ্চাদের খাবারটা আমি খাইয়ে দিলাম। তো এই তো এভাবে আমার দিন শেষ হলো। এখন একটু টিভি দেখব, টিভি দেখতে দেখতে নিজেও একটু খেলাম। একটা মুভি দেখছিলাম, এই মুভির নায়ক কাজলের সাথে এই নায়কটা সেদিন আমার জবে আসছিল, ব্যবহার খুবই ভালো। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।